আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে সূরা ইখলাস পড়ার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা। প্রিয় ভিউয়ার্স, সূরা ইখলাস ফজিলত ও মর্যাদাপূর্ণ একটি সূরা। পবিত্র কুরআনের ১১২তম সূরা এটি, যা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় তাওহীদ বা আল্লাহর একাত্মবাদের ঘোষণার পর আল্লাহর সন্তান সন্ততি আছে বলে যে ভ্রান্ত ধারণা করা হয় তার প্রতিবাদ করা হয়েছে। এই সূরাতে আল্লাহ তাআলার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। এটি কুরআনের অন্যতম ছোট্ট সূরা হিসাবেও বিবেচিত হয়ে থাকে। সূরা ইখলাসকে কুরআনের ১/৩ সমান বলা হয়। ইখলাস অর্থ গভীর অনুরাগ, একনিষ্ঠতা, খাঁটি আনুগত্য ও বিশ্বাস। শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদ বা এক আল্লাহর উপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয়। মুশরিকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞাসা করেছিল, যার জবাবে এই সূরা নাজিল হয়। কোনো রিওয়ায়াতে এসেছে যে তারা আরও প্রশ্ন করেছিল, আল্লাহ তাআলা কিসের তৈরি, সোনা রূপা অথবা অন্য কিছুর? এর জবাবে সূরাটি অবতীর্ণ হয়েছে। সূরা ইখলাসের ফজিলত অনেক। সূরা ইখলাস যিনি ভালোবাসবেন তিনি জান্নাতে যাবেন। হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করলেন, আমি এই সূরাকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সূরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে। এটি কুরআনের ১/৩ সমান। হাদিসে এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সবাই একত্র হয়ে যাও, আমি তোমাদের কুরআনের ১/৩ শোনাব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস পাঠ করলেন। হাদিসের অন্য এক বর্ণনায় আছে, সূরা ইখলাস ৩ বার পাঠ করলে এক খতম কুরআন তিলাওয়াতের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইখলাস হচ্ছে তাওহীদের শিক্ষা। ইসলামের মর্ম হচ্ছে তাওহীদ। এ সূরায় শেখানো হয় আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি, কোনো কিছুর সমতুল্য নন তিনি। কোরআন শরীফ আমাদের ৩টি মৌলিক জিনিস শেখায় এই সূরা। তা হলো তাওহীদ, আখিরাত ও রিসালাত, অর্থাৎ আল্লাহ, পরকাল ও ওহী। অন্য যে কোনো বিশ্বাস এই তিনটার মধ্যে পড়ে যায়। আল্লাহ, আখিরাত এবং আল্লাহর প্রেরিত ওহীর প্রতি বিশ্বাস। যখন আমরা বলি আল্লাহকে বিশ্বাস করি, এর মধ্যে আল্লাহর সব নাম, সব গুণ, কাজকে বোঝায়। যখন বলি আখিরাতের বিশ্বাস, তার মধ্যে কবরের জীবন, বিচার দিবস, জান্নাত জাহান্নাম সব এসে যায়। সূরা ইখলাস পাঠে গুনাহ মাফ হয়ে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন ২০০ বার সূরা ইখলাস পড়বে তার ৫০ বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। তবে ঋণ থাকলে তা মাফ হবে না। সূরা ইখলাস বিপদ আপদে উপকারী। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকেল সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য তা যথেষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ার কথা বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন তখন তিনি তার ২ হাতের তালু একত্র করতেন। তারপর সেখানে সূরা ইখলাস, সূরা ফালাক ও নাস পড়ে ফু দিতেন। এরপর ২ হাতের তালু দিয়ে শরীরে যতটুকু সম্ভব হাত বুলিয়ে দিতেন। এভাবে ৩ বার করতেন। সূরা ইখলাস দারিদ্রতা দূর করে দেয়। হযরত সাহাল ইবন সাদ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দারিদ্র্যের অভিযোগ করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে যাও তখন সালাম দেবে এবং একবার সূরা ইখলাস পড়বে। এই আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্র্য দূর হয়ে যায়। যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করল, সে কুরআন কারীমের ১/৩ পাঠ করার সওয়াব লাভ করল। যে ব্যক্তি সূরা ইখলাস ১০ বার পাঠ করল, আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে জান্নাতের মধ্যে তার জন্য বিশেষ মর্যাদাশীল মহল তৈরি করবে। যে ব্যক্তি অধিক পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন।
যে ব্যক্তি অধিক পরিমাণে সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। যে ব্যক্তি অধিক পরিমাণে সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য লাশ বহন করার জন্য হযরত জিবরিল আলাইহিসসালামের সাথে ৭০,০০০ ফেরেশতা প্রেরণ করবেন। ফেরেশতারা তার লাশ বহন ও জানাজায় শরীক হবেন। সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ: বলুন, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ কারো উপর মুখাপেক্ষী নন, বরং সকলেই তার মুখাপেক্ষী। তার কোনো সন্তান নেই এবং তিনি কারো সন্তান নন এবং তার সমতুল্য কেউ নেই। ইসলামের মূল জিনিসটাই হচ্ছে তাওহীদ। এই সূরায় শেখানো হয় আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি, কোনো কিছুর সমতুল্য নন তিনি। কুরআন আমাদের 3টি মৌলিক জিনিস শেখায়: তাওহীদ, আখিরাত ও রিসালাত, আল্লাহ, পরকাল ও ওহী। অন্য যে কোনো বিশ্বাস এই 3টার মধ্যে পড়ে যায়। আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, আল্লাহর প্রেরিত ওহীর প্রতি বিশ্বাস। যখন আমরা বলি আল্লাহকে বিশ্বাস করি, এর মধ্যে আল্লাহর সব নাম, সব গুণ, কাজকে বোঝায়। যখন বলি আখেরাতে বিশ্বাস, তার মধ্যে কবরের জীবন, বিচার দিবস, জান্নাত, জাহান্নাম সব এসে যায়। তো এভাবে যদি চিন্তা করি তাহলে বোঝা যায় বিশ্বাসের 1/3 হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আর আল্লাহর প্রতি বিশ্বাসের কথাই বর্ণিত হয়েছে এই সূরাতে। আপনি যদি শুধু বোঝেন যে এই সূরাতে কি বলা হয়েছে, তাহলে দিনের পথ চলা শুরু করার মূলটা আপনি ধরতে পেরেছেন। সহিহ হাদিসে এসেছে, সূরা ইখলাস 3 বার পাঠ করলে 1 খতম কুরআন তিলাওয়াতের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রেওয়াতে উল্লেখ আছে, এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন। তিনি নামাজে ইমামতিকালে সূরা ফাতিহা ও অন্য সূরা শেষে প্রতি রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। যুদ্ধ থেকে ফেরা লোকেরা এ ব্যাপারে অভিযোগ করলে তিনি তাকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করেন। যে এই সূরায় আল্লাহর পরিচয় পাই, তাই এই সূরাকে ভালোবাসি। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আল্লাহও তোমাকে ভালোবাসেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সঙ্গে করতে পারবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। 1 নাম্বার, যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে। 2 নাম্বার, যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। এবং 3 নাম্বার, যে প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। সূরা ইখলাস পাঠকারীর জন্য আল্লাহই যথেষ্ট। সূরা ইখলাসের 2য় আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা সমাদ অর্থাৎ অমুখাপেক্ষী। সমাদ বলা হয় এমন এক সত্তাকে যিনি সর্বগুণাবলিতে পরিপূর্ণ, সব সৃষ্টি যার দিকে মুখাপেক্ষী, তিনি সবার থেকে অমুখাপেক্ষী, তার মৃত্যু নেই, তিনি কারো উত্তরাধিকারী নন, বরং আকাশ জমিনের সব উত্তরাধিকার তার। তিনি না ঘুমান, না উদাসীন হন, তার নেতৃত্ব সর্বময়, জ্ঞানে, প্রজ্ঞায়, ধৈর্যে, ক্ষমতায়, সম্মানে, এক কথায় সব গুণাবলিতে তিনি মহান। তিনি এমন সত্তা, প্রয়োজনের সময় সব মাখলুক যার দিকে মুখাপেক্ষী হয়, আর তিনি একাই সবার জন্য যথেষ্ট হয়ে যান। সমাত নাম বান্দার মধ্যে তার ক্ষমতা, সম্মান এবং সব কিছু থেকে তার অমুখাপেক্ষিতার অনুভূতি তৈরি করে। ফলে বান্দার বিশ্বাস স্থির হয়ে যায়, আল্লাহই তার বান্দার জন্য যথেষ্ট। তিনি তার একান্ত গোপন বিষয় শোনেন, তার অবস্থানও লক্ষ্য করেন। সারা পৃথিবী মিলে তার কোনো ক্ষতি করতে চাইলে ততটুকুই পারবে যতটুকু তিনি নির্ধারণ করে রেখেছেন। ফজিলত ও মর্যাদাপূর্ণ সূরা ইখলাস আল্লাহর ভালোবাসা ও নিয়ামতে ভরপুর জান্নাতের স্বাদ পেতে নিয়মিত সূরা ইখলাস আমল করা জরুরি। এতে যেমন ঈমান হবে পরিপূর্ণ, তেমনি পরকালের পুরস্কার হবে সুনিশ্চিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সূরা ইখলাসের আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন।